2025 সাল আসতে আর মাত্র কয়দিন। 2025 সালে এসে আপনার যদি একটি কম্পিউটার স্কিল না থাকে তাহলে কিন্তু আপনারা অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে থাকবেন। তো আপনারা যারা বিশেষ করে এমনিতেই সারাদিন মোবাইলে স্ক্রল করেন, রিলস দেখে সময় নষ্ট করেন, ইউটিউবে ভিডিও দেখে সময় নষ্ট করেন, আপনারা কিন্তু একটু সময় নিয়ে হলেও একটা কম্পিউটার স্কিল অর্জন করার চেষ্টা করবেন। আপনার যদি একটা কম্পিউটার স্কিল থাকে, সেটা হোক গ্রাফিক্সের কাজ, ফটোশপের কাজ, ইলাস্ট্রেটরের কাজ বা ওয়ার্ডের কাজগুলো যদি আপনারা জেনে থাকেন বা ভিডিও এডিটিং এর কাজগুলো যদি আপনারা জেনে থাকেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধবের থেকে অনেকটাই কিন্তু এগিয়ে থাকবেন। আজকে আপনারা আমার সামনে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন, 60 থেকে 65,000 টাকা বাজেটে এই সিস্টেমটা রেডি করা হয়েছে। আর আজকের এই সিস্টেমটা নিয়েছেন তামিম ভাইয়া। ভাইয়া বর্তমানে কোথায় পড়াশোনা করছেন যদি একটু বলতেন? ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। আচ্ছা ভাইয়ার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে রংপুরের মিঠাপুকুর। আচ্ছা ভাইয়া হচ্ছে হাই স্কুল কোনটা ছিল, কলেজ কোনটা ছিল? আমার স্কুল ছিল রংপুর জেলা স্কুল আর কলেজ ছিল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ রংপুর। আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন? আমি এখন পড়াশোনা করছি জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে। আচ্ছা, তো আপনার পড়াশোনার জন্য সিস্টেমটা কি প্রয়োজন ছিল? হ্যাঁ, ভবিষ্যতে লাগবে। ভবিষ্যতে হচ্ছে আমার যেহেতু একাডেমিক আছে জিআইএস আর হচ্ছে রিমোট সেন্সিং, তা আমার লাগবে, আগেই নিয়ে নিলাম। এগুলো আসলে অ্যানিমেশনের কাজ, মানে হ্যাঁ ম্যাপ এই ধরনের কাজ, জিওগ্রাফিক্যাল কাজ এগুলো। আচ্ছা, আপনি মানে এখন কি সিস্টেম ইউজ করছেন? আমাকে হচ্ছে 2018 সালে আমার এক ভাই আমাকে একটা ল্যাপটপ গিফট করে, i5 5th জেনারেশনের। আমি ওইটাই এখনো ইউজ করি আমি। আচ্ছা, তো ভাই আপনি যে সিস্টেমটা নিচ্ছেন বা আপনি তো আসলে নতুন অ্যাডমিশনে চান্স পেয়েছেন, তো অনেকের তো স্বপ্ন থাকে যে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। তো যারা আসলে চান্স নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি, যে হচ্ছে তারা কিভাবে স্ট্রাগল করলে, কিভাবে পড়াশোনা করলে আসলে একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে, একটু যদি বলতেন। পড়াশোনা করতে হবে আর প্র্যাকটিস করতে হবে, আর ভার্সিটি ওয়াইজ টার্গেট করলে ভালো হয় এই ভার্সিটিতে, কারণ প্রশ্নের প্যাটার্ন আলাদা হয় ভার্সিটিতে। আমি এটা ফেস করছি, ভার্সিটির কোশ্চেনের প্যাটার্ন আলাদা, ঢাবির আলাদা, রাবির আলাদা। একটু টার্গেট করে প্রিপারেশন নিলে হয়তো বা ভালো র্যাঙ্ক সহ ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব। তো ভাইয়া কিন্তু হচ্ছে নতুন অ্যাডমিশন প্রার্থী, এন্ড তিনি তার পড়াশোনার পাশাপাশি তার স্কিলগুলোকে ডেভেলপ করার জন্যই কিন্তু আজকের এই সিস্টেমটা রেডি করেছেন। তার বাজেট ছিল 60 থেকে 70,000 টাকা বাজেট। তো এই বাজেটের মধ্যে আমরা ফুল সিস্টেমটা রেডি করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি যে আজকের এই সিস্টেমে কি কি কম্পোনেন্টস থাকছে। তো এই সিস্টেমটা দিয়ে আপনারা চাইলে কিন্তু গ্রাফিক্সের কাজও করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, চাইলে গেমিং করা যাবে, আপনারা কিন্তু সবগুলো কাজই করে ফেলতে পারবেন। আর আজকের এই সিস্টেমটিতে আপগ্রেডের অপশন থাকছে, আপনারা পরবর্তীতে চাইলে এটিতে এক্সট্রা র্যাম এড করে ফেলতে পারবেন, হার্ড ডিস্ক এসএসডি লাগাতে পারবেন, চাইলে গ্রাফিক্স কার্ডও অ্যাড করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে যে প্রোডাক্টটি দেখাতে যাচ্ছি এটা হচ্ছে এই কেসিংটা। এটা হচ্ছে এসআর এর U03 কেসিং। আপনারা যদি দেখেন কেসিংটা কিন্তু পুরোটাই সাদা, আর সামনে আপনারা এখানে 3টা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন, অক্স পোর্ট থাকছে, এখানে পাওয়ার বাটন থাকছে, আর এই কেসিংটিতে 2টা কিন্তু হ্যান্ডেল বার দেওয়া থাকছে। এটা নিয়ে আপনারা খুব ইজিলি কিন্তু এই কেসিংটাকে নিয়ে আপনাদের কলেজে যাতায়াত করতে পারবেন, আবার চাইলে বাসায় নিয়ে এসেও কিন্তু কাজ করতে পারবেন। তারপরে আপনারা যদি দেখেন এইটার এই পাশে মেশ থাকছে, ওপরে মেশ থাকছে। কেসিংটা কিন্তু বেশ ছোটখাটো আর বেশ কিন্তু কাজেরও। আপনারা যারা আসলে একটু মানে কেসিং নিয়ে, যেহেতু ভাইয়ার বাসা হচ্ছে রংপুরে কিন্তু তার ইউনিভার্সিটিটা হচ্ছে কুষ্টিয়ায়, তাকে কিন্তু আসলে কয়েকদিন পর পর হয়তো যাতায়াত করতে হইতে পারে। তো তার কাছে যদি এটা থাকে এই কেসিংটার ফলে তিনি খুব সহজেই কিন্তু এই কেসিংটাকে তার ইউনিভার্সিটি থেকে বাসাতে নিয়ে আসতে পারবে, বাসা থেকে ইউনিভার্সিটিতে নিয়ে যেতে পারবে। তো আপনারা চাইলে এই ধরনের কেসিং কিন্তু চয়েসে রাখতে পারেন, পোর্টেবলের জন্য কিন্তু খুবই ভালো। আজকে সিস্টেমে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে AMD Ryzen 5 7600 এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর, যেটিতে আপনারা ম্যাক্স ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছেন 5.1 গিগাহার্টজ। এই প্রসেসরটিতে ইনবিল্ট গ্রাফিক্স থাকছে, এটা দিয়েই চাইলে ভাইয়া কিন্তু এখানে কাজগুলো কিন্তু সেরে ফেলতে পারবে। আর পরবর্তীতে আপগ্রেডের অপশন থাকছে, তো ভাইয়া চাইলে পরবর্তীতে এখানে গ্রাফিক্স কার্ডও কিন্তু অ্যাড করে ফেলতে পারবে। তো ভাইয়া আজকের সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো দেখতে পাচ্ছি এগুলো কি আপনারই চয়েস করা? হ্যাঁ, এগুলো আমার চয়েস করা, আমি সিলেক্ট করছি। আচ্ছা, তো এগুলো আসলে আপনি কিভাবে চয়েস করলেন যে আমার এই বাজেটে এই কম্পোনেন্ট গুলো নিলে বেস্ট পারফরমেন্স পাওয়া যাবে? আমার প্রসেসর নেওয়ার ইচ্ছা ছিল Ryzen 7 7700
তবে ওইটার বর্তমানে প্রাইস অনেক বেড়ে যাওয়ার কারণে আমি পরে চয়েস করলাম যে এটা নেই। বুঝতে পারছি, এটা নেই, দিয়ে বাজেট ডাউন করে জাস্ট এটা নিলেন, দিয়ে ফুল সিস্টেম রেডি। আচ্ছা, তো ভিউয়ার্স এই প্রসেসরটির জন্য এই প্রসেসরটিতে কিন্তু একটি সিপিইউ কুলার আছে, বক্সের ভিতরে কিন্তু একটা আছেই, কিন্তু ভাইয়া এখানে ডেডিকেটেড ভাবে একটি এয়ার কুলার ইউজ করছেন যাতে পারফরমেন্সটা ভালো পাওয়া যায়। আপনারা যদি দেখেন এটা হচ্ছে ডিপকুল গেমএক্স AG200, এটি একটি এয়ার কুলার। এটিতে আপনারা একটি 120 মিলিমিটারের নন RGB ফ্যান পেয়ে যাচ্ছেন। আর যেহেতু আজকে সিস্টেমটা এখানে রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যদি এটা খুলে দেখানো যেত তাহলে আসলে বোঝা যেত। কুলারটি কিন্তু বাজেটের মধ্যে খুবই ভালো হবে, আর সিপিইউ কেও কিন্তু খুব ইজিলি ঠান্ডা করে ফেলতে পারবে। আর এই সিপিইউটির জন্য আমরা এখানে মাদারবোর্ড ইউজ করছি MSI Pro B650MP মাইক্রো ATX একটি মাদারবোর্ড। এটি DDR5 এর একটি মাদারবোর্ড, মাইক্রো ATX মাদারবোর্ড। আর আপনারা MSI এর মাদারবোর্ড যেখান থেকে নিন না কেন, অবশ্যই কিন্তু এখানে অথরাইজের স্টিকারটা দেখে নেবেন। এই স্টিকারটি যদি আপনাদের মাদারবোর্ডের সাথে থাকে তাহলে কিন্তু আপনারা অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এই মাদারবোর্ডটিতে RAM স্লট থাকছে 4টা এন্ড NVMe SSD লাগাতে পারবেন 2টা। তারপরে আজকের সিস্টেমে আপনারা যদি দেখেন, এইখানে ভ্যালুটপের 3-in-1 কম্বো প্যাক থাকছে। আসলে কেসিং এর জন্য এক্সট্রা ফ্যান নেওয়া হয়েছে। আজকের সিস্টেমে মেইন স্টোরেজ হিসেবে থাকছে OCPC MBL 401 512GB একটি PCIe Gen 4 সাপোর্টেড SSD। আর SSD OCPC এর এটার কোয়ালিটি কিন্তু বেস্ট। আপনারা এই বাজেটে OCPC Gen 4 একটা SSD পাচ্ছেন, এটা কিন্তু আসলেই বাজেটের মধ্যে বেস্ট। আপনারা যারা লো বাজেটের মধ্যে একটি বেস্ট Gen 4 SSD চাচ্ছেন, আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন। তারপরে আজকে সিস্টেমে যে র্যামটা থাকছে এটা হচ্ছে Kingston Fury 16GB 6000 MHz এর একটি কিট। আর মাদারবোর্ডে আরো 3টি RAM স্লট ফাঁকা থাকছে। ভাইয়ার যদি পরবর্তীতে নিড হয় তাহলে কিন্তু ভাইয়া এখানে অ্যাড করে ফেলতে পারবেন। তো ভাইয়া আজকে সিস্টেমে একটা RAM দেখতে পাচ্ছি, এই একটা RAM দিলে কি আপনার কাজগুলো হয়ে যাবে? ইনশাআল্লাহ একটা RAM স্লটে একটা RAM 16GB তেই আমার কাজ হয়ে যাওয়া উচিত। যেগুলো কাজ আসলে বেশি তো হেভি কাজ না, এগুলো আপনার হেভি কাজ না, হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর বর্তমানে আপনারা যারা পিসি বিল্ড করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ন্যূনতম 16GB একটা RAM নেওয়ার, কারণ একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো এগুলো মিনিমাম রিকমেন্ড করে আসলে 8GB। তো আপনার যদি 16GB থাকে তাহলে আপনারা সবগুলো অ্যাপসে কিন্তু স্মুথলি রান করতে পারবেন। তারপরে আপনারা যদি দেখেন আজকে ফুল সিস্টেমে পাওয়ার দিচ্ছে Corsair CX 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আর আজকে সিস্টেমে এইখানে 550 ওয়াট ইউজ করার কারণ হচ্ছে, এটা ভাইয়ের মুখ থেকে শুনবো, ভাইয়া 550 ওয়াট কেন এখানে? বর্তমানে আমার হচ্ছে কোনো জিপিইউ এর দরকার নাই, তবে ভবিষ্যতে যদি দরকার হয় আমি আপগ্রেডেবিলিটির জন্য যে নিলাম 550 ওয়াট, যাতে পরবর্তীতে আপনি পাওয়ার সাপ্লাই চেঞ্জ না করে, কোনো কিছু চেঞ্জ না করে জাস্ট গ্রাফিক্স কার্ড, ওই জন্য আমি মাদারবোর্ডটাও এটা নিছি, কারণ এটাতে Ryzen 9000 সিরিজের সাপোর্ট আছে। যদি ভবিষ্যতে টাকা পয়সা হয় আপগ্রেড করতে চান, সিপিইউ আপডেট করা যাবে, জিপিইউ যাবে ওই জন্যই। ও আচ্ছা, তারপরে ভিউয়ার্স আজকে সিস্টেমে আমরা একটা মনিটর ইউজ করছি। এটা হচ্ছে Acer এর SA2 21.5 ইঞ্চির একটি আইপিএস প্যানেলের মনিটর। এই মনিটরটিতে কিন্তু আপনারা 100 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, HDMI পোর্ট থাকছে, VGA পোর্ট থাকছে। আপনারা যারা বাজেটের মধ্যে কোয়ালিটিফুল একটি মনিটর চাচ্ছেন, যেটা দিয়ে গ্রাফিক্সের কাজ করা হবে, ভিডিও এডিটিং করা হবে, গেমিং করা হবে, কালার অ্যাকুরেসিতে ভালো হবে, ঘোস্টিংটা কম হবে, এক কথায় বেস্ট একটি চাচ্ছেন বাজেটের মধ্যে, আপনারা চাইলে Acer এর আইপিএস প্যানেলের এই মনিটরটিকে কিন্তু চয়েসে রাখতে পারেন। আর এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে, 100 হার্জ রিফ্রেশ রেট থাকায় আপনারা যখন গেমস খেলবেন খুবই ভালো কিন্তু এক্সপিরিয়েন্সও কিন্তু নিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকে 65 থেকে 70,000 টাকা বাজেটের পিসি বিল্ডটা কেমন হয়েছে জানাবেন। আর আপনারা যারা পিসি বিল্ড করতে যাচ্ছেন বা গেমিং ল্যাপটপ নিতে যাচ্ছেন, আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন। আমাদের ঠিকানা হলো রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতে সিকেট টেকনোলজি। তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিওর একদমই শেষ পর্যায়ে। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো আইটি ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।